সিগন্যাল আবার ছাড়ছে, আমরা আবার দেখেন অবস্থা, জীবনের রিস্ক নিয়ে সে লাফিয়ে লাফিয়ে রাস্তা পার হচ্ছে। এদিক দিয়ে সে যে পার হইতে পারবে না এটা সে দেখছে না। এই রোডে এই সময় সবজির গাড়ি ঢোকার কথা, ঢুকে গেছে সবজির গাড়ি। দেখেন আসলে কি এলোমেলো, ওভারব্রিজ থাকতে সব রাস্তা পার হয় ওভারব্রিজের নিচ দিয়ে। এ হচ্ছে বাংলাদেশের অবস্থা। আচ্ছা, ওভারব্রিজ থাকতে সব নিচ দিয়ে হাঁটাহাঁটি, রাস্তা পার হওয়া, খুব এলোমেলো অবস্থা। সামনে কিন্তু কোনো জ্যাম না, রিক্সার জন্য এখানে একটা গটলা পাকায় থাকে, যেটা খুবই বিরক্তিকর। প্রতিদিন অফিসে যাওয়ার সময় এই গটলা পাকানোটা দেখতে হয়। ওই দেখেন সামনে কি অবস্থা, একটা রিক্সা এসে এলোমেলো অবস্থায় এসে সামনে দাঁড়ায় আছে। ওরে কানের পারে দে, কানের পারে দাও ওরে। বেটা এই ওরে কানের পারে দিতে পারলে না, দুইটা কই বসাইয়া। আমাদের এখানে ফার্ম গেট, এখানে আসলে রিক্সা, মোটরওয়ালা রিক্সা, এমনি আর কিছু স্কুল কলেজ আছে, তো এখানে আসলে খুব এলোমেলো অবস্থায় গাড়ি পার্কিং এবং রিক্সা পার্কিং করে রাখাতে প্রচুর জ্যাম হয়ে থাকে। আসলে এর পাশেই আছে যে তেজগাঁও বিজ্ঞান কলেজ বা তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, সবগুলো এখানে। তো এখন ছুটি হওয়ার সময় হয়তো বা স্কুল গাড়িগুলো সব এসে পার্কিং করে দাঁড়িয়ে আছে। সকালে আর অবস্থা একটু খারাপ থাকে। ঢাকা শহর আসলে যে মোটরওয়ালা রিক্সাগুলো আসাতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, রাস্তাঘাটে যানজট সৃষ্টি হচ্ছে, এলোমেলো চালাচ্ছে এবং অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা খুবই ভয়াবহ আকার ধারণ করেছে এখন। এই মুহূর্তে এসেছি আসলে ফার্মগেট থেকে, যে যেটা আছে যে রেলগেটের এদিক দিয়ে রেলগেট পার হচ্ছে আর কি। তো আজকে যে জন্য আসলে ক্যামেরাটা নিয়ে আসা, একটু দেখাবো এখানকার পার্কিংয়ের অবস্থা। এই রোডটা আপনারা জানেন, কিছুদিন আগেও এখানে অনেক গাড়িটা অনেকটা কম ছিল। দেখেন এটা হচ্ছে যে এই রাস্তাটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ এখন। এই রাস্তাটাই এখন মেট্রো রেল চালু হওয়াতে এদিকার যত মানুষ সব যে ফার্মগেটে যে মেট্রো রেলে ওঠে, এখানে আসলে এমনভাবে গাড়িগুলো পার্কিং করে রাখে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পার্কিংগুলো, রাস্তাটা এটা একসময় বন্ধ ছিল, পরে এটা তৎকালীন মেয়র আনিসুল হক এটা উদ্ঘাটন করেছিল। পরবর্তীতে বেশ কয়েক বছর এটা ভালো গিয়েছিল, কিন্তু এটা আবার কিন্তু পার্কিংয়ের অবস্থা খারাপ। সকালে খুবই অবস্থা খারাপ থাকে এখানে।
আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশেই গাড়ি ডাবলিং করে পার্কিং করে রাখা। এটা এতটাই ভয়াবহ যে সকালবেলায় একটা গাড়িও পার হইতে পারে না, আর এটা সবসময় মুভ করতে থাকে। ওই যে দেখেন একটা ট্রাক বা পিক আপ মুভ করছে, মুভ করলে এখানে আধা ঘন্টা 1 ঘন্টা জ্যামে আটকে থাকতে হয়। দেখেন রাস্তাটা পুরো ব্লক হয়ে রয়েছে, রাস্তাটা পুরো ব্লক। এদিকে দেখেন 2 স্তর বিশিষ্ট পার্কিং করা আছে, দুই পাশেই গাড়ি। আমি কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি সত্বর এই রাস্তাটাকে একটু মুক্ত করুন। কারণ গুলশানের মানুষও কিন্তু, যারা মোহাম্মদপুরের মানুষ গুলশানে অফিস করে, বা মিরপুরের মানুষ যারা গুলশানে অফিস করে, তারা সরাসরি চলে আসে ফার্মগেট থেকে কিন্তু এখানে লেগুনায় গুলশানে খুব দ্রুত চলে যায়। ঠিক আছে, মেট্রো রেল হওয়াতে এই রাস্তাটার খুব গুরুত্ব বেড়ে গেছে। দেখেন কি পরিমাণ পার্কিং করে আছে একদম মুখ পর্যন্ত। আমি এখন আছি 7 রাস্তা মোড় থেকে আমি আমার অফিসের কাছাকাছি চলে এসেছি। এই যে ভূমি ভবন সামনে, এইটাই হচ্ছে আমার অফিস। আমি এই ভবনে অফিস করে থাকি। এই রাস্তা দিয়ে যদিও ঢোকা যায় না, ওই রাস্তাতে ঢুকতে হয়, কিন্তু আজকে সরকারি ছুটি থাকাতে মেন গেট, ওই পকেট গেটটা বন্ধ আছে, এই জন্য আমি আজকে মেন গেট দিয়ে ঢুকলাম, আমার অফিসে প্রবেশ করছি। নিচে পার্কিং আছে, কিন্তু আমি পার্কিং করব উপরে। এখানে মোটরসাইকেলগুলো পার্কিং করা যায়। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।